হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা হলো মালিহাকে নিয়ে গিয়েছিলাম কিছুদিন আগে আমরা গ্রিন মডার্ন টাউনে, সেখান থেকে আর মূলত শুরু করা। তো এই তো মেয়ে সাইকেল চালাবে, বায়না ধরেছে বাবার কাছে। তো আপনাদের ভাইয়া বলল চলো একটু গ্রিন মডার্ন টাউনে নিয়ে যাই, তাহলে ওটা সাইকেল প্র্যাকটিস করতে পারবে। তো নিয়ে গেলাম, দেখি মেয়ে পারতেছে না, কারণ ওর ভয় ভয় লাগতেছে, কারণ এটা হলো ইটা বিছানো রাস্তা, আর ঘরে যেহেতু পাকা সেখানে চালায় ওর অভ্যাস। আর অনেক দিন ধরে সাইকেলটা ঘরে পড়া ছিল, ও প্র্যাকটিস করতেছিল না, কারণ পরীক্ষা গেছে, তারপরে ওর এই জন্য। তারপরে একটু পড়ালেখার তো স্বাভাবিক একটু চাপ থাকে। তারপরে বিশেষ কারণ হলো ওর দুদু বাবাকে গত বছর এসে ওকে একটা স্কুটি কিনে দেওয়া গেছিলো, ও সেটা নিয়েই সারাক্ষণ থাকে, যতক্ষণ আর কি সুযোগ পায় সেটা নিয়েই থাকে। তো এই তো আমি ওরে পিছন থেকে ধাক্কা দিতেছি, ও চালাতে পারতেছে, আমি ছেড়ে দিলে আবার আপনাদের ভাইয়া বললো তুমি ছেড়ে দাও, ও একা একা দেখি পারে কিনা। কিন্তু আসলে মেয়ে ভয় পাচ্ছে, এখানকার রাস্তার মানুষ, মোটর সাইকেল আসতেছে, সব কিছু মিলে আর কি। তো সেজন্য একটু ভিতরে নিয়ে গেলাম। এই যে একটা একদম ঘাসওয়ালা একটা রাস্তা, সেখানে নিয়ে গেছি, কারণ এখানে ও ভয় পাইবে না। আর হচ্ছে কি, মানুষজন আসবে না, গাড়ি আসবে না, মানে হুন্ডা এগুলা তো একদম উড়াদুরাভাবে চালায়, সেজন্য আর কি। তো এখানে নিয়ে গেলাম যাতে মেয়ে একটু ইজিলি চালাতে পারে বা শিখতে পারে। আপনাদের ভাইয়া ওকে শিখাচ্ছে, যে আমি বললাম যে তুমি একটু পিছন থেকে ধরে রাখো আর ও একটু প্র্যাকটিস করুক, তুমি দেখো পারে কিনা। তো আসলে বাবা ধরে রাখতেছে, ও আসতেছে। তো অনেক অনেক বড় রাস্তাটা, কিন্তু অনেক ভিতরেই নিয়ে গেছে। তো সেখান থেকে আসতেছে, আমি একটু জুম করে করে আপনাদেরকে দেখাচ্ছি। এদের রাস্তাটা আসলে অনেক বড়। তো এই তো বাবা মেয়ে মাশাআল্লাহ পড়ন্ত বিকেলে দুজনে হেঁটে, বাবা হেঁটে আসতেছে, মেয়ে সাইকেল চালায় চালায় আসতেছে, মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। তো আমার মেয়ের ভিডিও দেখে আপনারা একটু ভালো কমেন্ট করেন বা মাশাআল্লাহ বলেন, এটাই তো আমি আশা করি। আসলে আপনারা এগুলো কিছু করেন না, খুবই খারাপ লাগে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।